পাপোশ বানানোর জন্য যে দুটো শাড়ি ছিঁড়ে নিয়েছি। এটা দুটো শাড়ি আছে, পুরো গোটা একটা শাড়ি, যেটাকে আমি ছোট্ট ছোট করে ছিঁড়ে এইভাবে গোল বানিয়েছি। এটা দিয়ে আমি পাপোশ তৈরি করব। আমি চাইলে একটা শাড়ি দিয়ে করতে পারি বা দুটো শাড়ি দিয়ে, তিনটে শাড়ি দিয়ে, যার যেমন ইচ্ছা। আমি দুটো কালার দিয়ে করবো বলে তাই দুটো কালার এই দুটো নিয়েছি। আর এই পাপোশটা বোনার জন্য আমি এই কাঁটা নিয়েছি। কাঁটাটা হলো 8 নম্বর কাঁটাটা। এই কাঁটাটা দিয়ে আমি বুনবো। তো স্টার্ট করছি। কিছুটা হয়ে গেলে আবার আপনাদের দেখাবো। আর শাড়িটা কীভাবে ছেড়ে সেটা আমি দেখাতে পারিনি, যেহেতু আমার একটু ব্যস্ত ছিলাম বলে তাই আমি দেখাতে পারিনি। আবার যদি কোনো সময় আমি আবার এই শাড়ি পাপোশ বানানোর ভিডিও আনি বা ভিডিও করি, তখন যখন ছিঁড়বো শাড়িটা কীভাবে ছিঁড়তে হয় অবশ্যই আপনাদের দেখাবো। তো চলুন এটা স্টার্ট করা যাক। দেখো তোমরা আমি কিভাবে ফাঁদ তৈরি করছি। এই যে এইভাবে ঘরগুলো তৈরি করে নিতে হবে। দেখো এক পাশের আমি দড়িটা একটু বড় করে নিয়েছি, আর পরে যে গোলনাটা সেটাকে রেখেছি, আর পায়ের আঙ্গুলের বুড়ো আঙ্গুলের মাঝে রেখেছি। আর দেখুন কীভাবে প্যাঁচাচ্ছি। ফার্স্টে এটা নিলাম, তারপর আমি এটা নিলাম, তারপর আবার আমি এটা নিলাম। এরকম টানলেই হয়ে যায়। এই যে এইভাবে আমি করতে রয়েছি, খুব ইজি। একবার তোমাদের দেখিয়ে নিলে বা ভালো করে ভিডিওটা স্লো মোশনে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমি ঘর তুলে নিয়েছি, এখানে টোটাল আমি 28টা, আর ভুল বললাম 32টা তুলেছি। তা 32টা ঘরের মধ্যে প্রত্যেকটা ঘরে আমি 5টা করে বাদ দেবো। আর এই যে বাকি যে অংশটা সুতোটা ছিল সেটা আমি সাইডে করে রেখে দিলাম। এইবার আমি বোনা শুরু করছি। এই যে এই কাঁটাটা একটা ফাঁদের মধ্যে আমি নিলাম, নিয়ে তারপরে এইভাবে আমি এটা ঘুরিয়ে নিলাম শাড়িটাকে, তারপরে বের করে নিয়ে একটাকে ছেড়ে দিলাম। তো আমি এটা দেখুন এখন করবো আর কি এইভাবে। তো আমার প্রায় এখন শেষের দিকে। এইবার আমার 5টা ছাড়ার পালাম। আর বুনে নিই, আর কটাই রয়েছে বুনে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। আর 5টা আমি যখন এইটা হচ্ছে নিয়ম, 5টা করে ছাড়তে হবে। আপনি চাইলেন 5টা, 2টো, তারপরে 6টা, 7টা, আপনার যেমন পাপোশটা যতটা বড় সাইজ হবে আপনার ইচ্ছে মতন আপনি সেটা করতে পারবেন। তো আমি এটা এইভাবেই করে নিয়েছি। আর তার মধ্যে সবাইকে জানাই আমার মিষ্টি আলাপ চ্যানেলে সবাইকে অনেক স্বাগতম। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখুন আমি বললাম আপনাকে 5টা ছাড়বো, ওই সাইডে 5টা ছেড়ে দিয়েছি। এইবার ওই 5টার সাথে আমি নিয়ে ওই 5টাকে ঘুরিয়ে নেওয়ার পর ওই 5টার সাথেই 6টা যোগ করে আমি এইভাবে আবার বোনা শুরু করে দেবো। তো আমি এইভাবে বুনে পুরো কাটাটাকে কমপ্লিট করে ফেলেছি। এইবারে যে আমি ফুলে যে শেপটা যে পাপড়িটা করব, তার জন্য যে ফার্স্টে যেমন স্টেপ আপনাকে প্রথমে দেখালাম সেরকমই নিতে হবে। জাস্ট একটু এখানে চেঞ্জ হবে। এই যে দুটোটা আমি যে কী করে করলাম সেটা আপনাদের আর একবার দেখাবো আমি। এখন ওই দেখলেন আমি একটা থেকে দুটো তৈরি করে নিলাম, আমি আপনাদের আবার দেখাবো। তো এইভাবে করে আমি আগে পুরোটা বুনে নিচ্ছি। আর একবার দেখুন পুরোটা বুনে নিচ্ছি। আগেরবার 5টা ছেড়েছি, আবার আমি এইবারে আবার এই যে 5টা ছাড়লাম। আবার এটাকে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে আবার সেম পদ্ধতিতেই এইভাবে আমি পুরোটা আবার এই সাইডের লাইনটা পুরোটা আবার বুনে নেব। এই যে বুনে নিচ্ছি। প্রত্যেকবার একই সিস্টেম করব। যখন নিচের দিকে নামবো 5টা করে ছাড়বো, আর এই প্রথম মাথার দিকটা একটা থেকে দুটো করে ঘাট বানাবো। এইবার সম্পূর্ণটা আমি বুনে নিচ্ছি। এই যে সেম পদ্ধতি আবার করে নিয়েছি। আবার এইভাবে আমি এই কাঁটাটাকে গাঁথলাম, আমার মেয়ে উঠে যাচ্ছে। তারপর হচ্ছে এই দিক দিয়ে নিয়েছি, আবার এর ভেতর থেকেই নিয়েছি, নিয়ে আমি এটা ছেড়ে দিই। তো এবার এটাকে ছাড়বো না, আবার এর মাঝখান থেকে এইভাবে ঘুরিয়ে নেব, কাঁটাটার মাঝখান থেকে ঘুরিয়ে নিয়ে আবার ওইভাবেই নিয়ে এই যে এইভাবে ওটা টান দিয়ে বের করে নেব। এই একটা থেকে দেখুন দুটো তৈরি হয়ে গেছে, একটা দুটো। আবার সেম পদ্ধতিতে পুরোটা গাঁথবো। ঠিক এখানে আমি 5টা করে বাদ দিয়েছি, আবার এই লাইনে আমি আবার 5টা বাদ দেবো। তারপরে 5টা বাদ দিলে আবার আমি উঠে যাবো এইদিকে। ঠিক এইদিকে যখন উঠে যাবো আবার একটা করে ঘাট বাড়াবো। আবার ঠিক নামার সময় পরে যে এরকম 5টা করে বাদ দিয়েছি তারপরে 5টা বাদ দেবো। এইভাবে করতে করতে কিন্তু এটা অর্ধেকটা তৈরি হবে। তারপরে যে অর্ধেক পুরো পাতাটা তৈরি হতে কিন্তু দুরকম করতে হয়, একবার বাড়াতে হয় মাথা, একবার কমাতে হয়। তো এখন আমি বাড়িয়ে নিচ্ছি, বাড়ানোটা দেখাচ্ছি, এরপরে কিন্তু কমাতে হয় সেটা দেখাবো। পুরো কমপ্লিট আমার, মানে পাপড়ি, ফুলের পাপড়িটা বা পাতা যাই বলো, অর্ধেক এটা ফুলের অর্ধেক পাপড়ি ধরলাম আমি। অর্ধেকটা তৈরি হয়ে গেছে আমার, এই দেখুন এটা অর্ধেকটা তৈরি হয়ে গেছে। এইবার আমি কি করব, এখান থেকে পুরো সম্পূর্ণ যে 5টা করে বাদ দিয়েছিলাম আর 5টা বাদ দেবো না, পুরোটা এইভাবে গাঁথবো, গেঁথে আবার পুরোটা এইভাবে উঠবো।
চলুন এইটুকু করে নিই, তারপর আবার আমি বলছি। তো আমি এটা এই যে এইভাবে নামানো বলেছিলাম নামাবো, এই দিক দিয়ে আমি এই দিক দিয়ে উঠিয়ে নিয়েছি। এইবার এই যে ফুলের যে অর্ধেক পাপড়িটাকে পুরো একটা তৈরি পাপড়ি করার জন্য কি করতে হবে, এইবার হচ্ছে এখান থেকে আমি একটা থেকে দুটো তুলছিলাম, এবার ওই দুটোকেই একসাথে একটা সুতোতেই গাঁথতে হবে। যেমন এই যে একটা দুটো, এই যে আমি কাটার মধ্যে নিচ্ছি, নিয়ে এইভাবে নিয়ে গেঁথে পুরো গাঁথতে গাঁথতে চলে যাবো। সেম প্রসেসে এখানে গিয়ে 5টা করে বাদ দেবো, আবার এইভাবে উঠে আসবো, উঠে আবার দুটো করে নেব, একটা কাজ সুতো বের করবো, আবার নিচ দিয়ে নামতে নামতে 5টা বাদ দেবো, এইভাবে আবার করবো। এই দেখো আমি এখানে 5টা বাদ দিয়েছি, দেখতেই পাচ্ছ মাঝখানটা ফাঁকা হয়ে আছে। আবার যখন আমি এখানে এরকমভাবে 5টা বাদ দেবো, এই যে যেখানটা জোড়া আছে এটাও এরকম ফাঁকা হয়ে যাবে। তো আমি আবার এইভাবেই এই যে দুটোকে, এই যে একটা দুটো, এই দুটোকে আমি একটা গাইয়ে কাটায় নিয়ে নিয়ে একটা সুতো দিয়েই বের করবো। এই যে একটা দিয়ে বের করে নিলাম, দুটো ছেড়ে দিলাম, আবার সেম প্রসেস এরকমভাবে আমি আবার গাঁথতে গাঁথতে যাবো, ওখান থেকে আবার 5টা ছাড়বো। তো এই দেখো একটা মানে ফুলের পাপড়ি তৈরি করে ফেলেছি আমি, এই একটা কালার। আর এরপর আমি হচ্ছে এর মধ্যে আর একটা কালার অ্যাড করবো, সেটা হলুদ কালার, তোমাদের আগে দেখিয়েছি। এই যে এই হলুদ কালারের এই বলটা, এটা অ্যাড করবো। তো এটা আমি এখন অ্যাড করে নিচ্ছি এর সাথে। ফার্স্টে এই যে লাস্টের মাথার দিকের এই দিক থেকে আমি কাটাটা নিচ্ছি, আর এই যে সুতো যেটা রয়েছে কিছুটা অংশ রেখে দেবো আমি, এই শাড়ির টুকরোর কিছুটা অংশ বাইরের দিকে রেখে দিলাম, দিয়ে এটার সাথে এটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি, ঘুরিয়ে জাস্ট এইভাবে এটাকে বের করে নিলাম। বের হয়ে গেছে। এরপর আমি যেইভাবে বনে সেইভাবে বুনতে বুনতে চলে যাবো, হলুদটা দিয়ে আর কি। এইভাবে বোনা আমি স্টার্ট করে দিয়েছি, এখন এইভাবে বুনতে বুনতে আমি ওপরের দিকে পুরো চলে যাব। এই যে দেখুন এর মধ্যে হলুদ চলে এসেছে, কী সুন্দর কালারটা কিন্তু খুব সুন্দর লাগবে। সাথে পুরোটা হয়ে গেলে দেখাচ্ছি কেমন লাগে। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি এটাকে বনিয়ে নিয়েছি এর সাথে। আবার সেম প্রসেসের এই পাশের একটা থেকে দুটো তৈরি করব, তারপর এখান থেকে 5টা বাদ দেবো। তো চলো প্রথমে এই প্রসেসটা করে নিই। এই যে দুটো পাপড়ি আমার বানানো হয়ে গেছে, কালারটা কিন্তু খুব সুন্দরই লাগছে তাই না? এক পাশে হচ্ছে আকাশি, এক পাশে হলুদ, খুব সুন্দরই লাগছে দেখতে। এটা পুরো সেম প্রসেসে করেছি। প্রথমে হচ্ছে আমি এখান থেকে 5টা বাদ দিয়েছি, 5টা বাদ দিয়ে তারপরে আবার এই দিকে তুলেছি। এই দিকে যখন তুলেছি ফার্স্ট একটা ঘাট থেকে দুটো ঘাট তৈরি করে আবার নিচ দিয়ে নামিয়েছি, আবার 5টা করে করেছি। এইভাবে করে করে যখন এরকম 5টা, এই 5টা শেষ করলাম, এই 5টা শেষ করছি, এই 5টা শেষ করছি, 5টা শেষ করতে করতে যখন পুরো ভরাট হয়ে গেল, তখন আবার কি করছি, পরে এইভাবে আরেকবার নিয়ে নিচ্ছি, এইভাবে আরেকবার তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর থেকে আবার দুটো করে করে এই যে এরকম দুটো দুটো করে আপনাদের দেখালাম, এরকম দুটো দুটো করে আবার ঘাট হচ্ছে আমি কমাচ্ছি, কমাতে কমাতে এই পাশে 5টা বাদ দিচ্ছি আর দুটো করে ঘাট কমাচ্ছি, 5টা বাদ দিচ্ছি। এইভাবে করে করে আমার এই যে দুটো ফুলের পাপড়ি তৈরি হয়েছে। এখন এটা মানে এটা যদি গোল হতো তাহলে হচ্ছে লাভ সেফের মতন হতো এর কি। পুরো কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি যেটাকে কেমন লাগে দেখতে। পুরো হয়ে গেলে কতটা সুন্দর আর কি লাগবে হলুদ আর এই আকাশি কালারের মধ্যে। এই জিনিসটা কিন্তু খুব সুন্দর, মানে পা পোষের জন্য দারুণ হয়। আপনি চাইলে বসার আসনও তৈরি করতে পারেন, সেটাও খুব সুন্দর লাগবে। আপনি যদি পাপোশ চান পাপোশও করতে পারবেন। তো আমি হাতের এই কাজটা শিখেছিলাম হচ্ছে আমার পিসির কাছ থেকে, আমার মেজো পিসির কাছ থেকে, আমার 3টে পিসি। তো মেজো পিসির কাছ থেকে আমি এটা শিখেছিলাম, আর কিছুটা এর মধ্যে আমার কাকিও আছে, যে কাকিও একটু শিখিয়ে দিয়েছে। তো আমি আগে এগুলো প্রচুর আগ্রহী ছিলাম হাতের কাজটা, এখন এগুলো খুব কমে গেছে, আমার একদমই কমে গেছে। তো আজকে কি মন হলো জানি না, আবার আমি বানাচ্ছি। তো ইচ্ছা আছে বেশ কটা বানাবো। এই একটা ডিজাইন বানালাম দেখলেন, আর একটা ডিজাইন আছে যেটা গোল হবে, গোল বানাবো। তারপর একটা ডিজাইন আছে চৌকো। চেষ্টা করছি 3টেই বানাবো, 3টেই আপনাদের দেখাবো, 3টেই আপনাদের সাথে শেয়ার করবো, কোনটা ভালো হবে সেটা আপনারা জানাবেন। তো চলুন ভিডিওটা এখন এখানেই শেষ করছি, পুরোটা যখন তৈরি হয়ে যাবে তখন আমি আপনাদেরকে আবার দেখাবো। তো সবাইকে দেখাই, এই যে পাপোশটা তৈরি করছিলাম তোমরা দেখতেই পেয়েছো। আর ওই দেখো আবার পাশ থেকে আমার মেয়ে কথা বলছে, হুম হুম করছে। তো তখন তোমাদের দেখিয়েছিলাম দুটো বা একটা পাপড়ি, এখন কটা হয়েছে, একটা দুটো তিনটে চারটে 5টা 6টা 7টা 8টা পাপড়ি তৈরি হয়ে অর্ধেকটা হয়ে গেছে। আর এত সুন্দর যে আমি কালার কম্বিনেশনটা করেছি আমি নিজেও ভাবতে পারিনি যে এটার সাথে এটা এতটাই সুন্দর লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ ফুলটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন আমাকে এই যে এখান থেকে এরকম করে শুরু করে এতটা অবধি আনতে হবে। তা এই যে সেই সেম পদ্ধতিতে যেমন আপনাদের ফার্স্টে দেখিয়েছি ঠিক সেম ওইভাবেই করেছি। এই দুটো কাটা দুটোর সাহায্যে যে শাড়ি দিয়ে এত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে। তো চলুন পুরোটা তৈরি করে আবার তারপরে আপনাদের দেখাচ্ছি। পাপোশের পুরো ফাইনাল লুকটা চলে এসছে, কেমন লাগছে সবাই অবশ্যই বলবেন। পাশ থেকে কাগজটা সরিয়ে দিই। হ্যাঁ কেমন হয়েছে বলুন এই ফুলটা লাগানোর পর? এই ফুলটার জন্য যেন আরও বেশি সুন্দর হয়ে গেছে। কালার কম্বিনেশনটা আমার কাছে নিজের কাছে খুব ভালো লেগে গেছে। আকাশের সাথে হলুদ দিয়েছি যেটা পুরো পাপোশটা, আর মাঝখানের ফুলটা করেছি হচ্ছে কচি কলা পাতা কালার আর পিঙ্ক কালারের মধ্যে। তা খুব সুন্দর লাগছে সত্যি, দেখুন আপনারা।